আচ্ছা, আজকে কি তোমার অফিস থেকে আসতে খুব বেশি দেরি হবে? কেন? না মানে আমি ভাবছিলাম কি, তোমার যদি দেরি হয় তাহলে একটু আমি মার বাসায় হয়ে আসি। কিন্তু আমি যে কখন ফিরবো সেটাই তো নিশ্চিত করে বলতে পারছি না। তাহলে কি আমি থাকবো নাকি যাব? হুম, এক কাজ করো, আমি অফিসে গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি না হয় চলেই যাও, সমস্যা নেই। তারপর? তারপর আবার কি, বিকেলবেলা আবার গাড়ি নিয়ে চলে আসবে। না না মানে তুমি কিভাবে আসবে? আমি আর কি, আমি একটা সিএনজি অথবা ট্যাক্সি ক্যাব দিয়ে চলে আসবো। ঠিক আছে, ওকে। সব নিয়েছো? হ্যাঁ। আপনার হাজবেন্ড তো দেশে নেই, আপনি কার জন্য সাজুগুজু করছেন? হ্যাঁ, কে? আমি কে সেটা জানা তো তোমার জন্য জরুরি না। আপনার হাতটুকু দেখা যাচ্ছে, শরীর তো দেখছি না। আচ্ছা, একদম চুপ। হাত দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, এসব কোনো কিছু তোমার জন্য জরুরি না। একদম না। আপনি আমার কাছে কি চান? কিচ্ছু চাই না। এই যে তুমি তোমার সামনে যে ড্রেসিং টেবিল, তার ফার্স্ট এর ড্রয়ারে 40 লাখ টাকা রাখা আছে। সেই 40 লাখ টাকা আর ওই যে সামনে তোমার জুয়েলারি, সেগুলো একটা ব্যাগের মধ্যে ঢুকে দাও। বাস, আমি ওগুলো নিয়ে চলে যাব। আর হ্যাঁ, যদি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে তুমি খুব ভালো করে জানো আত্মরক্ষার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। কাজটা দ্রুত করো, ব্যাগটা বের করো, টাকা ভরো। চালাকি করবার চেষ্টা করলে তো আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। এই যে পিস্তল, এটা থেকে শুরু একটা ছোট্ট গুলি। তাড়াতাড়ি ভর, জুয়েলারি। হাতে যা আছে সেগুলো দাও। সামনে ছুঁড়ে মরো। এই আজকের গরম খবর, তাজা খবর, রাজধানীতে অদৃশ্য চুরির উৎপাত। আজকের গরম খবর, তাজা খবর, রাজধানীতে অদৃশ্য চুরির উৎপাত। দাঁড়ান, যেখানে খুশি সেখানে যান। যাবার আগে কষ্ট করে হাতের যে দুটো ব্যাগ আপনাদের দিয়ে যান, এই যে পিস্তল, ছোট্ট দুটো গুলি, আর সব শেষ, তাড়াতাড়ি ব্যাগগুলো দিয়ে দিন। কে? কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগলো কেন? তুমি জানো আমার না সকাল থেকে ভীষণ ভয় লাগছে। আচ্ছা, আমার গলা শোনার পরও তোমার ভয় করছে কেন, তুমি আজকে নিউজ শুনোনি? কেন? আজকে কোনো গুরুত্বপূর্ণ নিউজ আছে? আমি কি বলো, তুমি জানো ঢাকা শহরে অদৃশ্য চোরের উৎপাত কেমন, মানে কি পরিমাণ বেড়েছে? সে কি করে তুমি জানো? এই যে বাসার মধ্যে ঢুকে টাকা পয়সা জুয়েলারি সবকিছু নিয়ে চলে যায়, আর কেউ নাকি তাকে দেখতেই পারে না। মানে আমি তো এটা শুনে সকাল থেকে আমি কেমন করে যে বাসায় বসে আছি। হ্যাঁ, এরকম একটা নিউজ আমিও শুনেছি, তবে খুব একটা গুরুত্ব দিইনি। তবে বিষয়টা চিন্তার।
চিন্তার মানে অনেক চিন্তা, তুমি বুঝতেই পারছো না আমি কি ভয়ে আছি, আমি তোকে বুঝাই বলতে পারবো না আসলে। আচ্ছা শোনো, এত ভয় পেয়ে কি লাভ বলো, যা হবার তা তো হবেই। সো এত ভয় পাওয়ার কিছু না। বড্ড ক্ষুধা পেয়েছে, যাও আমাকে খাবার দাও। যাও তাড়াতাড়ি করো, আমি দরজা লাগিয়ে আসছি। কে? আমি মেহেদি। দরজা খোলা আছে, ভেতরে আসতে পারো। কেমন আছো রবিন ভাই? হ্যাঁ ভালো, বসো। কি মনে করে? এমনি ঘুরতে ঘুরতে চলে এলাম। ঘুরতে ঘুরতে বাসা চিনতে কোনো সমস্যা হয়নি? না, তেমন কোনো সমস্যা হয়নি। রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি? রাস্তাঘাট? রাস্তাঘাটে আবার কিসের সমস্যা? না, বললাম হতে পারে না, কত ধরনের ঘটনাই তো করতে পারে। ইদানিং রাস্তাঘাটে অদৃশ্য চোরের কিছু ঘটনা শুনছিলাম, তাই ভাবলাম যে কোনো সমস্যা তো বলে হতেও পারে। রবিন ভাই, আপনি যে কি বলেন না, আমি জীবনে বোধহয় কোনো অদৃশ্য চোরের ছায়া মারিয়েছি কিনা মনেই হয় না। কিন্তু এতটা শিওর কি করে? একটু নিজের ব্যাপারটা ভেবে দেখো, একটা মোটামুটি ভালো চাকরি করছো, একটা স্যালারিও পাও, হতে পারে না কত কিছুই হতে পারে। তাছাড়া এমন তো হতে পারে যে ধরো ধরো সেই যে অদৃশ্য চোর, তার সাথে তোমার কোনো একটা পূর্ব শত্রুতা। জীবনে কোনোদিন দেখেছেন এই অদৃশ্য চোর গরিব মানুষের কোনো ক্ষতি করে? মনে হয় না, তাই না? হতে পারে, ব্যাপারটা এমন না, হয়তো শুনিনি, কিন্তু কোনো কিন্তু নেই, ওরা গরিব মানুষের কাছে কখনোই আসে না। ব্যাপারটা কি আসলে ঠিক বুঝতে পারছি, মানে তোমার সমস্যাটা কি? তুমি কি আসলে আমার সাথে তর্ক করতে চাচ্ছ? আমি তো তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না, ঝগড়া করতে চাচ্ছি না। খুব লাগলো তাই না রবিন ভাই? আসলে লাগারই কথা। এখন আপনি আসলে সমাজের অনেক বিত্তবান একজন মানুষ, অনেক টাকা আপনার, গরিব মানুষের কথা কি আপনার মনে থাকবে? থাকবে না, এটাই স্বাভাবিক। হোয়াটস ইউর প্রবলেম? আমার প্রবলেমটা কি তোমার? কি কি কেন কি সমস্যাটা কি? এই যে এতক্ষণ পর্যন্ত কথা শুনেছিস, কেন শুনেছিস? বাসা থেকে প্ল্যান করে এসেছিস যে তুই আমার সাথে এভাবে কথা বলবি? কোনো কথা না, আমি তোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, কোনো ঝগড়া করতে চাচ্ছি না, তর্ক করতে চাচ্ছি না। রবিন ভাই, আমি আপনার মনে কোনো কষ্ট দিতে চাইনি। আসলে আমি আপনাকে কোনো মিন করে কোনো কথাই বলিনি। এই তোমার কি ধারণা যে আমি কিছু বুঝতে পারি না? আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি কি মিন করতে চাচ্ছিলে। এনিওয়েজ, কোনো কথা বলার দরকার নেই, এখন এখান থেকে চলে যাও, কারণ আমার একটা কাজ আছে, আমি বাইরে যাবো। আর এরপর যদি কখন এখানে আসো, ঠান্ডা মাথায় সুন্দর করে যদি আমার সাথে কথা বলতে পারো, তাহলেই আসবে, না হলে না। প্লিজ গো। আজ তাহলে আমি উঠি। প্লিজ গো। যখন গরিব ছিলাম, টাকা পয়সা ছিল না, কেউ ফিরেও তাকায়নি, কেউ ভালো করে কথাও বলেনি, আমাকে এই তুই মেস থেকে বের করে দিয়েছিলে। এখন আমার কথা বলতে এসছে, ফাউল একটা। জীবনও করতে দিকে আসবি না। তুমি আমি তুমি আবার এসছো? আসতে চাইনি, কিন্তু তুমি আবার আসতে বাধ্য করেছো। মানে কি? কি বলো তুমি? তার আগে তুমি বলো,
তুমি আসলে কে? আমি কে সেটা তুমি খুব ভালো করেই জানো। জানি, তোমার নাম রবিন। আমি রবিন। কিন্তু যে রবিনকে আমি ম্যাজিক ক্লোথটা দিয়েছিলাম, যার ভাগ্য আমি বদলাতে চেয়েছিলাম, সেই রবিন আর এই রবিনের মাঝখানে অনেক তফাৎ। কি বলতে যাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। মানে বুঝে নাও, মনে করে দেখো, মনে করে দেখো তোমার আগের দিনগুলোর কথা। রবিন ভাই, হ্যাঁ আয়, কি রে, আয় না এদিকে আয়। রবিন ভাই, রবিন আপনার সমস্যাটা কি আমাকে একটু বলবেন? সমস্যাটা কি আপনার? আপনি 3 মাস মেসের ভাড়া দেন না, 3 মাস খাবারের কোনো বিল দেন না। আপনাকে তো আমরা ফ্রি ফ্রি খাওয়াতে পারি না, তাই না? না না, মানে ঠিক আছে, হয়েছে কি, একটু কথাটা শুনি। হয়েছে কি, মানে হয় না সবসময় তো এরকম প্রবলেম হয় না। বলতাম, বলা হয় নাই। মানে আমি যে টিউশনির টাকাটা পাওয়ার কথা সেটা এখনো পাইনি। মানে ওটা আমি পেলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। টিউশনি টাকা পেলে মানে আপনি কোত্থেকে টাকা পাবেন, কোত্থেকে টাকা জোগাড় করবেন, এটা আপনার ব্যাপার, এটা আমার ব্যাপার না। আপনি যদি টাকা আজকে না দিতে পারেন তাহলে এখান থেকে আজকে আপনি চলে যাবেন। এর বাইরে আমি একটা কথাও শুনতে চাই না। অনেক উল্টাপাল্টা কথা বলছো মেহেদি, তুমি আমার সাথে অনেক বেশি আজে বাজে কথাবার্তা বলছো। আমাকে মেস থেকে বাইরে করে দিবা, আমার খাওয়ার দাওয়ার আমি বিল দিই না। মানে এত করে বললাম যে আমি টিউশনের টাকাটা পেলে সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দিব, না আমার কথা কেউ শুনে নাই। এবার এই টাকা আমি তোমার মুখের উপর দিয়ে ছুঁড়ে মারবো, তারপর দেখবি তুমি আমাকে কিভাবে বের করো মেস থেকে। ধাক্কা কোথায় আমি দিলাম? আবার কথা বলে, টাকা তো আপনি দিলেন। আমি কোথায় ধাক্কা দিলাম? আপনি আচ্ছা ভাই, আমার তার আছে। শয়তানি করেন নাকি? আরে দাঁড়ান না, শয়তানি করেন না। আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? দাঁড়ান না, শয়তানি আরে করেন কি না। আশ্চর্য, প্রবলেম কি আপনাদের? প্রবলেমটা কি আপনাদের? নাকি বেশি? আরে ছাড়েন, ছাড়েন। কি? শয়তানি একদম কম, কোনো কথা নাই। কি আছে বেটো? কি আছে বের কর। ঠিক আছে দেখো একদম। আমার কাছে কিছু ভাই, মোবাইল কিছু নেই ভাই। আপনি যেটা দিলেন ভাই, প্লিজ বিশ্বাস করেন, এটা আমার টিউশনের টাকা ভাই, এটা আমাকে আজকে দিতে হবে। কথা নাই, একদম গোলাই দেবো। যাও ওঠো, আবার বেরোয়। ভাই ভাই, এটা আমার বেশ অনেক টাকা ভাই, আজকে দিতে না পারলে আমার ঝামেলা হবে ভাই। খুব ভালো লাগতেছে না? আমার কষ্ট তোমার চোখে পড়ে না? আর যাবো কোথায় আমি?
কে তুমি? তুমি জানো আমি কে? না, আমি জানি না। জানবো কি করে? কেউ না এখানে? কে? তুমি খুব ভালো করে জানো আমি কে। কে? আপনি কে? কে? কেন এখানে? কি বলো তো আমি কে? দেখে যতটুকু মনে হচ্ছে কোনো পড়ি। আমি পড়ি। না না, এটা 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 হতে পারে না। আমি বিশ্বাস করি না। আমি এটা একদম বিশ্বাস করি না। অসম্ভব। তুমি বিশ্বাস করো, আমি জানি তুমি আমায় বিশ্বাস করো। আর যদি বিশ্বাস না করতে তাহলে আজকে লেকের ধারে বসে সৃষ্টিকর্তার কাছে নিশ্চয়ই এতগুলো অভিযোগ করতে না। তবু উনি তো আমার কোনো কথা শোনেন না, আমার দিকে ফিরেও তাকান না। এই যে এখন কি বাজে অবস্থা। আমার আমাকে বাসা থেকে মেস থেকে বের করে দেওয়া হবে। আমার খাবারের পয়সা নিয়ে আমি ঠিক মতো চলতে পারছি না, কিন্তু ওটা আমার দিকে ফিরেও তাকায়। তোমার জন্য আমার কাছে একটা গিফট আছে। গিফট? এই যে তোমার গিফট। এটা ম্যাজিক ক্লথ, জাদুর কাপড়। এই কাপড়টা আমি তোমার জন্য এনেছি। এই কাপড়টা যে পরবে তাকে কেউ দেখতে পারবে না, সে পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। এমনকি তুমি তোমার নিজেকেও দেখতে পাবে না। তুমি একজন সৎ মনের মানুষ, ভালো মানুষ, তাই এই কাপড়টা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। এই ম্যাজিক ক্লথের সৎ ব্যবহার করে তুমি ভালো কাজ করবে, নিজের জীবনের উন্নতি করবে। কয়েক মাস আগের ঘটনা। ঘরের ভাড়া দেওয়ার জন্য তোমার কাছে কোনো টাকা ছিল না। অনেক কষ্ট করে দিন চালাতে তুমি ঠিক মতো খেতেও পারতে না। এই কারণেই তোমার কাছে আমি ম্যাজিক ক্লথটা দিয়ে যাই, কারণ তুমি একজন ভালো মানুষ, সৎ মানুষ। কোনো অসহায় মানুষকে দেখলে তুমি তাকে সাহায্য করতে, ক্ষুধার্ত মানুষকে নিজের খাওয়াটুকু তুলে দিতে। কিন্তু ম্যাজিক ক্লথটা হাতে আসার পর তুমি বদলে গেলে। আজ অসহায় মানুষদের সবকিছু লুট করে তুমি অনেক বড় হয়ে গেছো। অহংকারে আজ তোমার মাটিতে পা পড়ে না। ভুলে গেছো সৃষ্টিকর্তা অহংকারীদেরকে পছন্দ করেন না। এখনো সময় আছে, নিজের ভুল শুধরে নাও। তোমার ম্যাজিক ক্লথ তোমারই আছে, ম্যাজিক ক্লথটাকে ভালো কাজে লাগাও। দেখবে এই পৃথিবীতে তোমার চাইতে সুখী মানুষ আর কেউ নেই। পড়ি 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 পড়ি
হ্যাঁ স্নিগ্ধা বলো। আচ্ছা, তুমি কি আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে পারবে? কেন? মানে আমার না খুব ভয় করছে, মনে হচ্ছে ওই অদৃশ্য চোরটা সে আমাদের বাসায় আছে, আমাকে বারবার ফলো করছে। মানে সে কিছু নিতে আসে নাই, কিন্তু আমাকে খুব কাছ থেকে দেখতে আসছে। শোনো স্নিগ্ধা, এই সব কিছুই হচ্ছে তোমার মনের ভুল। আমি কিছু বললেই তোমার মনে হয় যে আমার মনের ভুল, তাই না? আচ্ছা আচ্ছা শোনো, একটা চোর যে বাসায় ঢুকবে সেটা অদৃশ্যই হোক আর যাই হোক, ঢোকার জন্য তো একটা জায়গা দরকার নাকি? যাই হোক, তারপরে তুমি একটু তাড়াতাড়ি চলে আসো না। ওকে ওকে বাবা, আমি আমার হাতের কাজটা সেরে যত দ্রুত পারছি চলে আসছি। ওকে ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। ওকে বাই। তোমাকে আমি কিছু কথা বলেছিলাম, কথাগুলো মনে হয় তুমি আমলে নাও। আমার কথাগুলোর মূল্য তুমি দাও। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিয়েছি, তুমি কাল থেকে তোমার ম্যাজিক ক্লোথের সাহায্যে কোনো খারাপ কাজ করতে পারবে, কোনো অপরাধ করতে পারবে না। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? কাল থেকে তোমার ম্যাজিক ক্লোথ ব্যবহার করে তুমি কোনো খারাপ কাজ করতে পারবে। যদি তুমি কোনো খারাপ কাজ করো তাহলে তুমি বিপদে পড়বে রবি, তুমি বিপদে পড়বে রবি। রবিন তুমি খুব বিপদে পড়বে, খুব বড় বিপদে পড়বে, রবিন তুমি বিপদে পড়বে। না না আরে কি ব্যাপার, উঠো না, কথা শুনছো না কেন? আচ্ছা আজকে তোর অফিস নেই, একটু ঘুমাতে দাও না। অফিস নাই বলে কি সারাদিন শুয়ে থাকবে? আমি বলছি তুমি এখনই উঠবে। আচ্ছা একদিন একটু বেশি ঘুমালে কি হয় বলো? অনেক কিছু হয়। কেন তুমি শুনো নাই? আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। শোনো, যেই বেচারা এই লাইন দুটি লিখেছে আমার ধারণা সে রাত জেগেই লিখেছে এবং পরদিন সকালে দেরিতে ঘুম থেকে উঠেছে। তোমার ধারণা তুমি তোমার কাছে রাখো। আচ্ছা তুমি কি ভুলে গিয়েছো আজকে যে আমাদের বাইরে যাওয়ার কথা? ওহো, আমি তো একদম ভুলে গিয়েছি, আমি একদম ভুলে গিয়েছিলাম। দাও 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি যাও। ওকে।
আমি কিন্তু আজকে এত তাড়াতাড়ি বাসা ফিরছি না। তাই নাকি? আজকে হঠাৎ ম্যাডামের মনে এত রং লাগলো যে? জি অনেক বেশি। তুমি এখন ড্রাইভারকে ফোন করে বলে দাও যে আজ আসা লাগবে না। আমি তো ড্রাইভারকে অলরেডি ফোন করে দিয়েছি, ও হয়তো এতক্ষণে চলে আসছে। তাহলে আবার ফোন করে চলে যেতে বলো। তাহলে আমরা কিভাবে যাব? হেঁটে হেঁটে বাসায় যাব? আমরা আজকে রিকশায় অনেকক্ষণ ঘোরাঘুরি করব আর রিকশা করেই বাসা ফিরব। যোগম যাব না। হ্যাঁ মতিন, আচ্ছা শোনো, তোমার আসতে হবে না, চলো। এখন তো মাস্টার্সও শেষ হয়ে গেল, তুমি জলদি একটা জবের ব্যবস্থা করে ফেলো না। তার মানে কিন্তু এই না যে তুমি আমাকে জোর করতে পারো, তুমি আমাকে জোর করতে পারো, তুমি আমাকে ফোর্স করতে পারো না। আমি কই জোর করলাম? শোনো রবিন, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি, কিন্তু এই ব্যাপারটা তো বাসায় কেউ বুঝবে না। এতদিন তো আমি পড়ার এক্সকিউজটা দিয়ে কোনোভাবে চালিয়ে আসলাম, কিন্তু এখন কি বলবো বলো? অনেক প্রেশার দিচ্ছে, কিন্তু আমি যদি গিয়ে বলি আমি এমন একটা ছেলেকে পছন্দ করি যে কিছুই করে না। দেখো একটা জিনিস একটু ভাবো, আমার ব্যাপারটা তো তোমাকে বুঝতে হবে তাই না? মাত্র পরীক্ষা শেষ হলো, রেজাল্ট আগে বের হোক, তারপর না কিছু করতে পারবো, তার আগে তো পারবো না। আরে বাবা, আমি তো বললাম তুমি একটু বেশি চেষ্টা করো। থাক, তোমার চেষ্টা করা লাগবে না, তুমি থাকো তোমার মতো, আমিই গেলাম। স্নিগ্ধা কথা শোনো, স্নিগ্ধা। কি ব্যাপার, এখন আবার কে ফোন দিল? অফিস থেকে? হ্যালো, হ্যাঁ জিসান বলো। তাই নাকি? কখন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? আচ্ছা শোনো, আমাদের অফিসের পাশের বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, আমাকে এক্ষুনি একটু বেরোতে হবে। তুমি গিয়ে কি করবে? না না টেনশন করো না, আমার যেতে হবে। আরে এই চলো। সাবধানে যেও।
এখন আমার কাছে অনেক টাকা, অনেক পয়সা, তুমি গুনেও শেষ করতে পারবে না। তোমার যে হাজবেন্ড, তার চাইতে অনেক বেশি টাকা, অনেক বেশি পয়সা। কিন্তু এই যে আমি না পাগল একটা তোমার জন্য, এই তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি। পাগল, বুঝলে না তুমি? তোমার যখন এসএমএসটা পেলাম না, তখন মাথাটা আমার নষ্ট হয়ে গিয়েছিল একদম। মনে হচ্ছিল কি আমার সাথে ফাজলামি করেছে, আমি সেজন্য বারবার প্রতি মুহূর্তে তোমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছি, কিন্তু পারিনি। আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি। পেলাম এতদিন পর। কেন তুমি এরকম করলে আমার সাথে? শুধুমাত্র টাকার জন্য, নিজের স্বার্থের জন্য তুমি ফেলে রেখে চলে গেলে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ হ্যালো তমাল, তুমি কোথায়? এখানে কে কে যেন আছে, তুমি তুমি তাড়াতাড়ি বাসে চলে এসো। না কে যেন আছে, আমার প্রচন্ড ভয় লাগছে, তুমি এক্ষুনি আসো প্লিজ, তাড়াতাড়ি আসো। আমার ম্যাজিক ক্লথ দাও।